হ্যালো এভরিওয়ান, মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়া চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজ বাড়িতে রান্না হবে এঁচোড় চিংড়ি। এখানে চিংড়ি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে, আর এখানে এঁচোড়টা কেটে রাখা হয়েছে। তো চলুন, মা এখন রান্না করবে এঁচোড় চিংড়ি। কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল, দিয়ে দেওয়া হচ্ছে চিংড়ি মাছগুলো। এই যে চিংড়ি মাছ ভাজা হবে, আর এখন যেহেতু এঁচোড়ের সিজন, তো এঁচোড় চিংড়ি খেতে খুবই ভালো লাগবে। তো চিংড়ি মাছটা আপাতত ভাজা হচ্ছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা কড়াই থেকে নামিয়ে নেওয়া হচ্ছে। এই যে থালায় নামিয়ে নেওয়া হচ্ছে। চিংড়ি মাছ ভাজা খেতে কার কার ভালো লাগে। এবারে ওই তেলেই আলুগুলো ভেজে নেওয়া হবে। আলু ভাজার সময় দিয়ে দেওয়া হলো একটু লবণ। এইবারে আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে। চিংড়ি মাছ ভাজা তেলে নিজস্ব একটা গন্ধ আছে, যেটা খুবই ভালো লাগে। আলুটাও ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে এবার দিয়ে দেওয়া হলো গোটা জিরে ফোড়ন, দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এবার একটু ভাজা করে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে এবারে আদা কুচি। এবার এটা একটু ভেজে নেওয়া হচ্ছে। আদা কুচি দিয়ে আর পেঁয়াজটার সাথে একসাথে একটু ভেজে নেওয়া হচ্ছে। আঁচটা একটু আস্তেই রাখা হয়েছে। দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে একটু স্বাদ মতো লবণ। মশলার মধ্যে জিরে, ধনে আর একটু দিয়ে দেওয়া হলো লাল লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে মশলাটাকে। দিয়ে দেওয়া হলো একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবারে দিয়ে দেওয়া হলো এঁচোড়। এবার এঁচোড়টা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে মশলার সাথে। দিয়ে দেওয়া হচ্ছে এইবারে ভাজা আলুটা। ভাজা আলুটা দিয়ে ভালোভাবে আরেকটু মিশিয়ে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। এঁচোড়টা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে গরম জল। গরম জল দিয়ে একটু মিশিয়ে দেওয়া হচ্ছে। এঁচোড়টা অনেকটা ফুটে এসছে, এবারে দিয়ে দেওয়া হলো ভাজা চিংড়ি মাছ। এবার ভাজা চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। গরম ভাতের সাথে এঁচোড় চিংড়ি দারুণ। দিয়ে দেওয়া হচ্ছে এবার এর মধ্যে একটু গরম মশলা। গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তৈরি হয়ে গেছে এঁচোড় চিংড়ি। তৈরি হয়ে গেছে এঁচোড় চিংড়ি, দারুণ। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আপনাদের আজকের এই এঁচোড় চিংড়ি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু, রেসিপিটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই। ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।